হ্যালো বন্ধুরা, আজ আপনারা দেখবেন হলদিবাড়ি টু ভবানীপুর রাস্তার দৃশ্যচিত্র দেখে নিজেরই মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। যে দেখবে সেই বুঝবে যে কী আস নেই এই রাস্তা, দেখেন যে দেখবে সেই বুঝবে অনেক সুন্দর গ্রামীণ পরিবেশের মাঝে এই আঞ্চলিক মহাসড়কটি অবস্থিত, যে নিজেকেও খুব ভালো লাগলো। তাই তো এই আশেপাশের রাস্তার দৃশ্যচিত্র আজ এই ভিডিওতে আপনার সামনে ফুটিয়ে তুলেছি। দেখুন, যারা দেখবে ফুল ভিডিও তারাই বুঝবে, এই ভিডিওটা যারা ফুল ওয়াচ করে তারাই জানবে কী সুন্দর যে গ্রামীণ পরিবেশের মাঝে এই রাস্তাটা দেখে নিজেরই মন ভরে যায়। তাই তো আজ আপনাদের সকলকে নিয়ে ছুটে চলে আসলাম এই রাস্তাটাই দেখার জন্য। পাশে রয়েছে বারমার তেলের পাম্প। এটিও হচ্ছে একটি পুরাতন তেলের পাম্প, কয়েক বছর আগে 10 বছরের বেশি হচ্ছে এই পাম্পে হওয়ার। এই পাশে কিছু গাড়ি স্টক করা আছে। পাশেই রয়েছে ব্যবসা বিল্ডিং, ওখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে গাড়িটি দাঁড়া হয়েছিল কারণ এখানে যাত্রী উঠানো হলো, তাই দাঁড়া করেছিল একটু সময়। দেখুন কত সুন্দরভাবে যে এই আঞ্চলিক মহাসড়কটির পাশে যে কী সুন্দর যে পাওয়ার কেন্দ্র, পাওয়ার সাপ্লাই দেয়, কারেন্ট বৈদ্যুতিক সংযোগ এখান থেকে উৎপাদন হয় আর কি। এটি একটি আঞ্চলিক কেন্দ্র আর কি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি কেন্দ্র। এখান থেকে কারেন্ট সাপ্লাই হয়, জাতীয় গ্রিডে সাপ্লাই দেয়। কত দেয়, হর্স দেয় এটা ঠিক জানি না, ওয়াট সাপ্লাই দেয় সেটা ঠিক জানা নেই আমার, কিন্তু এখান থেকেও হচ্ছে। এটিও একটি নতুন হয়েছে আর কি, কয়েক বছর হচ্ছে, 2-4 বছর হচ্ছে এটি চালু হওয়ার। ওটি দেখালাম আজ আপনাদের সামনে, দিয়ে নিজেরই মনটা ভরে গেল। তাই তো আজ আপনাদের সামনে এই ভিডিও চলে আসলাম। এইগুলো খুব ভালো লাগছে, পাশেই গাড়িগুলো চলছে খুব সুন্দরভাবে। এই গাড়িগুলো চলছে দেখতে দেখতে অনেক সুন্দরভাবে এই রাস্তার পাশে গাড়িগুলো চলতেছে। আর কি সুন্দর গাছগুলো হচ্ছে রাস্তার পাশ দিয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি যাচ্ছে, দেখে নিজেকেও খুব ভালো লাগছে। একটা বড় ট্রাক গেল আমি অটোতে যাচ্ছিলাম তাই এটা দেখেছি। খুব সুন্দরভাবে এই গাড়ি যাচ্ছে, সেটি দেখালাম আজ আপনাদেরকে। খুব সুন্দরভাবে এই এলাকাতে সুন্দর, যে দেখবে সেই বুঝে কী সুন্দর পরিবেশের মাঝে। এটা যে চান্দাপাড়া বাজার, এটিও দেখাচ্ছে আজ আপনাদের সামনে। অনেক বড় বাজার এটি একটি, খুব সুন্দরভাবে এই অঞ্চলটি ফুটিয়ে তুলতেছি আমি আজ এই ভিডিওটি দেখে নিজেকে খুব ভালো লাগে। তাই তো আপনাদের সকলকে নিয়ে চলে আসলাম আজ এই দৃশ্যটি দেখানোর জন্য, দেখে নিজেরই মনটা ভরে গেল। তাই তো আমি এইসব ভিডিও আপনাদের সামনে নিয়মিত ফুটিয়ে তোলার চেষ্টা করি। দেখুন কত সুন্দর, আর পাশ দিয়ে কত বড় বড় গাড়ি যাচ্ছে, দেখে নিজেকেও খুব ভালো লাগে। তাই তো আপনাদের সকলকে নিয়ে এইরকম ভিডিও দেখতে আমি নিয়মিত পছন্দ করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি লাইক এখনও না করতেন তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্টে আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। কারণ আপনাদের একটি ভিডিও দেখলেই, আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট দেখলেই আমার অনুপ্রেরণা যোগায়। তাই তো আজ আপনাদের সামনে এই রাস্তাটার দৃশ্য ফুটিয়ে তুলেছি। দেখুন কত বড়, এখানে এটি একটি পাশে রয়েছে পুরাতন শালবাগান, ওটিও দেখাবো, আপনারা ভিডিওতে থাকুন, দেখতে পাবেন অনেক কিছু রয়েছে এখানে। এই ভিডিওতে যা দেখবে তাই বুঝবে। মাঝখানে আমার হাই চলে আসছিলো, তাই কথাটা এরকম উল্টে যাচ্ছিলো। আর দেখুন আমরা এই বাগানের মধ্যে চলে গেছি, আঞ্চলিক ফরেস্টের জায়গায়। এখানে একটু গাড়িতে একটু সমস্যা ছিল, তাই একটু ওদিকে ঘুরে গেছিলাম। এই যে আমরা এখানে আছি, এর পাশে একটি বড় খেলা মাঠটার নাম ঠিক জানি না, কিন্তু এটা হাবড়া মাঠ বলা হয় আর কি, হাবড়া মাঠ বলা হয়। কিন্তু খুব বড় মাঠ, পুরাতন মাঠ। এখানে অনেকে বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখানে মাঠে নিয়মিতভাবে বড় বড় টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। ওটি একটি হোম গ্রাউন্ড। আর আমরা দেখতে এখন হাবড়া বাজারে ঢুকতেছি। আমাদের গাড়িতে একটু হাবড়া প্যাসেঞ্জার ছিল, ওকে নামানোর জন্য আর কি গাড়িতে গিয়েছিল, ওটিও দেখাচ্ছি আজ আপনাদের সামনে, দেখে নিজেও খুব ভালো লাগলো। দেখুন কত বড় একটি বাজার, দেখে নিজেও খুব ভালো লাগলো। এখানে ধান ওঠে আর কি। এই জায়গায় হচ্ছে হাবড়া বাজার, দিয়েও একটি বড় বাজার। আর ওনাকে নামিয়ে পর আমরা গাড়ি টানতেছি, আবার গাড়ি চলতেছে। এই যে পাশেই হাবড়া বাজারতে পার হচ্ছে, আমরা অন্য দিয়ে বেড়াচ্ছি সেই
হাবড়া বাজার আবার আঞ্চলিক মহাসড়কে উঠতেছি, হাইওয়েতে উঠতেছি, তাই তো একটু গাড়িটা আমাদের স্লো যাচ্ছিলো, কিন্তু আমার হাতটা কাঁপছিলো, কারণ এখানে ভিডিওর সমস্যা হচ্ছিলো। তো কারণ এখানে আবার আমরা হাইওয়েতে উঠে গেছি, দেখুন কত সুন্দরভাবে গাড়িটা চলতেছে, দেখে নিজেকেও খুব ভালো লাগে। তাই তো আজ আপনার সামনে এই ভিডিওটি ফুটে তুললাম, দেখুন কত সুন্দর হয়েছে এই আঞ্চলিক মহাসড়কটা, দেখে নিজেকেও খুব ভালো লাগে। তাই তো আপনাদের সকলকে নিয়ে আমি এই ভিডিওটা আজ তুলে ধরেছি। দেখুন কত সুন্দর যে গ্রামীণ পরিবেশের মাঝে রাস্তা দুই পাশে গাছ পাড়া, দেখে নিজেকেও খুব ভালো লাগে। তাই তো আপনাদের সকলকে নিয়ে আমি এইসব ভিডিও নিয়মিত ঘুরে তোলার চেষ্টা করি। আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন, অনেকে দেখি কি আমি ভিডিও স্কিপ করে দেয়। আর ভাই স্কিপ করেন কেন? স্কিপ করতে গেলে তো ভিডিও গ্রামীণ পরিবেশটা দেখতেই পাবেন না। আমার ভিডিওগুলো ফুল দেওয়ার চেষ্টা করুন, কারণ দেখলে আপনারা বুঝবেন আমার ভিডিওতে কী কী রয়েছে, সব দেখাবো। আপনারা আমার ভিডিওগুলো যারা ফুল দেখেন তারাই জানেন যে আমি আমার ভিডিওতে কী সুন্দরভাবে গ্রামীণ পরিবেশ ফুটে তুলে চেষ্টা খুব সুন্দরভাবে এই অঞ্চলের কাছে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এই রাস্তাটি। আমরা ভবানীপুর ঢুকে যাচ্ছি, প্রায় অনেক বড় রাস্তা, দেখে নিজেকেও খুব ভালো লাগলো। তাই তো আপনাদের সকলকে নিয়ে এই আঞ্চলিক মহাসড়কে ঘুরে যাচ্ছি। পাশেই রয়েছে কি সুন্দর বড় রাস্তায় গাছগুলো হয়েছে, দেখে নিজেকেও খুব ভালো লাগলো। তাই তো আপনাদের সামনে এই রাস্তার কিছু ফুটে তুললাম, দেখে নিজেকেও খুব ভালো লাগলো। আপনারা যদি দেখতে পাচ্ছেন এটি একটি বড় গাছ বাগান পাতার, এটি অনেক পুরাতন। সামনে রয়েছে ভবানীপুর ডিগ্রি কলেজ, ওটিও দেখাবো আপনাদের সামনে। দেখুন কত সুন্দর রয়েছে, গেটটা দেখো, সামনে গেটটা যে কতটা সুন্দর, দেখে নিজেকেও খুব ভালো লাগে। তাই তো আপনাদের সকলের সামনে আজ এই ভবানীপুর ডিগ্রি কলেজের গেটটা ফুটে তুললাম। দেখুন কত সুন্দর হয়েছে এই ভবানীপুর ডিগ্রি কলেজটা, খুব পুরাতন, প্রায় 40 বছরের মতো পুরাতন কলেজ, ওটিও দেখাচ্ছে। স্থাপিত হয় 1990 সালে থেকে এই কলেজটি এই এলাকার শিক্ষার্থীর গুরুত্ব পালন করতেছে।